আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই ভিডিওটি আমাদের স্টুডেন্টদের ব্যাকআপ ভিডিও। উইজডম একাডেমির যে স্টুডেন্ট আছেন আপনাদের উদ্দেশ্য করে আজকের এই ভিডিওটি মূলত আপনাদের একটা ব্যাকআপ ভিডিও বানানোর চেষ্টা করতেছি আমরা ইতিমধ্যে 5টি ক্লাস সম্পন্ন করতে পেরেছি। তো সামনে আমাদের যে 6 নম্বর ক্লাসটা হবে তার জন্য অবশ্যই আমাদের পিছনের 5টি ক্লাসকে অবশ্যই মনে রাখা উচিত। তো সেই জন্য আজকের এই ক্লাসটি রেকর্ড করা হচ্ছে। আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরটি ওপেন করব। আমি যে ভার্সনটি ইউজ করতেছি আপনারাও কিন্তু সেই ভার্সনটি ইউজ করতেছেন। সো কোথাও টুলসের গরমিল হওয়ার কথা না। আমি এখান থেকে ক্রিয়েট নিউ একটা নতুন প্রজেক্ট নিব এবং এটার ফাইল মোড রাখবো আমি প্রিন্টে, এবং এখান থেকে আমি একটা নাম দিব প্রজেক্ট 1 to 5 কারণ আমরা 1 থেকে 5 যে সকল কাজগুলো করছি সেই কাজগুলো আমরা মূলত এখানে রিভিশন দেব। আমি 10x10 ইঞ্চিতে নিয়ে নিলাম। প্রথমে আমাকে এখান থেকে ইঞ্চি ডিফাইন করতে হবে, তারপরে আমি এখানে 10x10 করে নিব। ট্যাপ প্রেস করার মাধ্যমে আমি কিন্তু উইথ থেকে হাইটে চলে আসছি। দেন কালার মোডটা আমি এখান থেকে RGB করে নিব এবং ক্রিয়েট ক্লিক করব। ক্রিয়েট ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার আর্টবোর্ডটি সামনে চলে আসছে। তো আমরা এখান থেকে দেখবো যে আমরা এখন পর্যন্ত মূলত কি কি শিখতে পেরেছি এবং কি কি জানতে পেরেছি এখানে আমরা সেটাই দেখব। তো এটা হলো আমাদের মেনু। এই মেনু বারে আমাদের সকল ধরনের মেনু রয়েছে। এটা যদি এরকম হয়ে যায় তাহলে ডাবল ক্লিক দিয়ে আবার ওপেন করে নেবেন। এই অপশন মানে এই খালি জায়গাতে ডাবল ক্লিক করবেন। তো এখানে রয়েছে উইন্ডো, এখানে ভিউ, এফেক্ট, সিলেক্ট, টাইপ, অবজেক্ট, এডিট, ফাইল। তো এই জায়গাটা কিন্তু আমাদের মূলত সেভের সময় প্রয়োজন হয়। এখানে গুরুত্বপূর্ণ জিনিস আছে, তবে বেশিরভাগই সেভ রিলেটেড জিনিস, সেভ এবং এক্সপোর্ট এবং প্লেস, ইম্পোর্ট এই ধরনের কাজে বেশি ইউজ হয়। তো এমন অবস্থায় আমি যদি আবার হোম স্ক্রিনে যেতে চাই তাহলে হোমে ক্লিক করব। ঠিক আছে, হোমে ক্লিক করলে আমি আবার নতুন একটা প্রজেক্ট এখান থেকে নিতে পারবো সেম ভাবে। যদি আবার এই আইকনে ক্লিক করি তাহলে আমরা আবার আর্টবোর্ডে চলে আসবো। এটা হচ্ছে আমাদের টুলস সেকশন। এই টুলস সেকশনে আমরা পূর্বে দেখেছি যে আমরা সিলেকশন টুলস কিভাবে কাজ করে এবং ডাইরেক্ট সিলেকশন এবং অন্যান্য যে সকল টুলসগুলো আছে এগুলো কিভাবে কাজ করে। তো আমরা এখান থেকে মোটামুটি বেশ কয়েকটা টুলসই আমরা দেখতে পেরেছি এখানে। তো যে টুলসগুলো আমরা এখান থেকে কমপ্লিট করেছি সেই টুলসগুলো আমরা এখানে আজকে আর দেখবো না। আমরা মূলত দেখবো লাস্ট ক্লাসে আমরা যে টুলসটা ইউজ করেছি সেই টুলসটা হলো টাইপ টুলস। তো টাইপ টুলস কিভাবে কাজ করে এটা নিয়ে আপনাদের প্রশ্ন ছিল আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে। তো আমরা এই টুলসটাই মূলত আমরা মেইনলি আলোচনা করব এবং পাশাপাশি এটার দিয়ে কাজ করতে করতে যে সকল টুলসগুলো আমাদের এখানে ব্যাখ্যা করার প্রয়োজন হয় আমরা সেগুলো নিয়ে ব্যাখ্যা করব। তো চলুন আমরা টাইপ টুল কিভাবে কাজ করে সেটা দেখব। আমরা এখান থেকে টাইপ টুলের প্রথম যে অপশনটা আছে সেটাতে ক্লিক করব। এখানে খেয়াল করবেন, এখানে ক্লিক করে প্রেস করে ধরে থাকলে এখানে কিন্তু আপনার সবগুলো টুলস আসবে। তো আমাদের টাইপ টুল যেটা আছে সেটার আরো কিন্তু ভেরিয়েন্ট আছে। আমরা সেটা যদি অ্যাড করতে চাই তাহলে আমরা দেখব ওই যে 3 ডট লাইন এখানে ক্লিক করব এবং এখান থেকে আমরা টাইপ টুলের যে বাকি টুলসগুলো আছে সেগুলো কিন্তু এখানে আছে, আমরা সেগুলো অ্যাড করার চেষ্টা করব। তো এখান থেকে ক্লিক করে আমরা ড্রাগ করে এই টি টুলের উপরে ছেড়ে দিলাম, এটা কিন্তু অ্যাড হয়ে গেল। সেম ভাবে পরবর্তীটা ক্লিক করে ড্রাগ করে এখানে উপরে ছেড়ে দিলাম, এটাও অ্যাড হয়ে গেল। একইভাবে তারপরেরটা এবং একইভাবে তারপরেরটা। তো এখন যদি আমরা এই ফাঁকা জায়গাতে ক্লিক করি তাহলে এই মেনুটা কিন্তু চলে যাবে। দেন আমরা এখানে যদি ক্লিক করে ধরে থাকি তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই টাইপ টুলের যে ভিন্ন ভিন্ন ভেরিয়েন্টগুলো আছে সেগুলো কিন্তু এখানে ভিউ হচ্ছে। তো টাইপ টুলের শর্টকাটটা হচ্ছে টি। এই টি প্রেস করলে কিন্তু আপনি যে কোনো টাইপ টুলে চলে আসতে পারবেন। তো খেয়াল করবেন এখানে কিন্তু এখন এই টাচ টাইপ টুল যেটা এটা কিন্তু সিলেক্ট করা আছে। তার মানে এখন যদি আমি টি তে ক্লিক করি তাহলে কিন্তু এটার উপর অ্যাকশনটা হবে। যদি শুধু টাইপ টুল এখানে সিলেক্ট করা থাকে আর আমি যদি টি প্রেস করি তাহলে কিন্তু আমার টাইপটা এখানে ভিউ হবে। তার মানে এই ভেরিয়েন্টের ভিতরে যেটা সিলেক্ট থাকবে শর্টকাট টি প্রেস করার মাধ্যমে আমরা সেই টুলের উপরে আমাদের অ্যাকশন ঘটাতে পারবো। তো আমরা এখানে প্লেন একটা টাইপ টুল নিলাম এবং এখানে আমরা লেখার চেষ্টা করব একটা ছোট ওয়ার্ড যেটা আমাদের ইনস্টিটিউটের নাম উইজডম, ACADEMY উইজডম একাডেমি। এটা হলো আমাদের প্রতিষ্ঠান উইজডম একাডেমি। আমরা এটাকে যদি এই কন্ট্রোলার, এটার নাম হচ্ছে কন্ট্রোলার,
তো এই কন্ট্রোল থেকে আমরা আমাদের ফন্টের যে ফন্ট ফ্যামিলি আছে সেটা আমরা চেঞ্জ করব। আমরা এখানে ডিফারেন্ট একটা ফন্ট স্টাইল দিয়ে দিলাম। এখানে আমাদের অনেক ফন্ট আছে। তো স্টুডেন্ট যারা আছেন আপনাদের কম্পিউটারে যদি ফন্ট ইনস্টল করা থাকে তাহলে সেই ক্ষেত্রে অনেক রকমের ফন্ট আপনারা এখানে দেখতে পাবেন এবং সেখান থেকে আপনারা ফন্টগুলো চেঞ্জ করতে পারবেন। তো আমি এখানে সময় নষ্ট না করে এখানে যে কোনো একটা ফন্ট আমি নির্ধারিত করে ফেলি। আমরা এভাবেও ফন্টটা দেখে মানে আমরা সিলেক্ট করতে পারবো। যেমন ধরুন আমি এখান থেকে যে কোনো একটা ফন্ট নিব, আমি উপরে চলে আসলাম, এখান থেকে আমি এই ফন্টটা নিলাম, দেন মাউসকে এই পজিশনে এনে শিফট প্রেস করে ডান দিকে টান দিব। টান দিলে কিন্তু আমার লেখাটা একদিকে বড় মানে হচ্ছে, চারিদিকে না। যদি আমি চারিদিকে বড় ছোট করতে চাই তাহলে সেক্ষেত্রে সেম পজিশন এখানে অথবা এখানে অথবা এখানে যে কোনো পয়েন্টে, আমি সেটা কর্নারও হতে পারে, যে কোনো পয়েন্টে মাউস পজিশন নিয়ে এসে আমরা অল্টার এবং শিফট একসাথে প্রেস করে ক্লিক করে দেন আমরা ড্রপ আপ করলে আমরা আমরা দেখতে পাবো যে আমাদের যে টেক্সটটা আছে মানে টাইপ টুলের যে লেখাটা আছে আমরা সেটা কিন্তু চেঞ্জ করতে পারতেছি। তো টাইপ টুলের এটা হচ্ছে একটা বিশেষ কাজ। যদি আপনি কোনো ধরনের হেডলাইন, সেটা H1 থেকে H6 যে কোনো ধরনের একটা হেডলাইন যদি আপনি লিখতে চান যেটা এক লাইনে ছোটখাটো একটা ওয়ার্ডে, তো সেটা কিন্তু আমরা টাইপ টুল এর মাধ্যমে আমরা কিন্তু নিতে পারি। তো টাইপ টুলের মাধ্যমে কিন্তু আমরা আরেকটা কাজ করতে পারি। তার জন্য আমরা আবার টাইপ টুল নিব এবং এখান থেকে ক্লিক করে এই পর্যন্ত আমরা ড্র্যাগ করে নিয়ে আসবো। এখন দেখেন আপনি যদি এখানে আপনি কোনো ধরনের প্যারাগ্রাফ কন্টেন্ট আপনি যদি নিতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার এরকম ভাবে টাইপ টুলের ব্যবহার করা লাগতে পারে। তো এটা হলো একটা ব্যবহার টাইপ টুলের। আপনি টাইপ টুলে টেক্সটটি সেট করে আপনি এখান থেকে এই মানে টেক্সটের যে কোনো ধরনের প্রপার্টি আপনার এই কন্ট্রোল অপশন থেকে আপনি চেঞ্জ করতে পারেন। যেমন আমি এখানে ডানে বামে সেন্টার করব বা লেফট অ্যালাইন করব, রাইট অ্যালাইন করব, আমরা কিন্তু এখান থেকে করতে পারবো। এখানে প্যারাগ্রাফের আরো অনেক সেটিং আছে, এখানে ক্যারেক্টারের আরো অনেক সেটিং আছে। এখান থেকে কিন্তু আমরা বিভিন্ন ধরনের ভ্যালু, অপশন, স্টাইল আমরা এখান থেকে পরিবর্তন করতে পারবো। তো এটা হলো টাইপ টুলের একটা দ্বিতীয় ব্যবহার। এবং এখানে আমরা চলে যাব টাইপ অন আ পাথ টুলে। টাইপ অন আ পাথ টুলটা আসলে কিভাবে কাজ করে আমরা এখন সেটাই দেখব। মনে রাখবেন টাইপ অন আ পাথ টুল শুধুমাত্র পাথের উপরেই কাজ করে। পাথ কি জিনিস এটা আমরা একটু দেখি। তো পাথ দেখার জন্য আমরা সিম্পলি প্যান টুল নেব এবং এখান থেকে আমরা একটা লাইন ড্র করার চেষ্টা করব। এটা একটা লাইন আমি ড্র করলাম, শিফট এক্স এর মাধ্যমে আমি ফিল কালারটা না করে দিলাম এবং ভি প্রেস করার মাধ্যমে আমি মাউসটাকে ফ্রি করে নিলাম। দেন আমি টাইপ টুলের যে টাইপ অন আ পাথ আছে সেটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি এই পজিশনে মাউস পয়েন্টার এনে আমরা ক্লিক করব। তো মাউস এই পজিশনে এনে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টেক্সটগুলো পাথের উপরে সেট হয়ে গেছে। এখন আপনি খেয়াল করবেন মাউস পজিশন কোথায় আছে আমার। খেয়াল করবেন এখানে একটা লম্বা দাগ আছে। তো এই দাগের উপরে মাউস পয়েন্টার যদি আমি আনি তাহলে সেক্ষেত্রে আমার একটা অড এরো এরকম একটা সাইন এখানে কিন্তু আসতেছে মাউসের নিচে। তো এমত অবস্থায় আমি যদি ড্র্যাগ করি ক্লিক করে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার মাউস পজিশনটা চেঞ্জ হবে। এবং এই যে অপশনটা আছে এই লাইনটার মানে হচ্ছে আপনি ক্লিক করে যদি নিচে আনতে চান নিচে আসবে এবং আবার সেম ভাবে ক্লিক করে যদি উপরে নিতে চান উপরে আসবে। এবং আপনি যদি চান এই পাথের মাঝ বরাবর সেন্টারে আনতে তাহলে সেটাও আপনি করতে পারেন। যেমন এখন লেখাটি আছে পাথের উপরে, আমি যদি একটু জুম করে দেখাই আপনাদেরকে, পাথের উপরে, এবং আমি চাচ্ছি যে এই লেখাটা পাথের সেন্টারে আসবে, উপরে নিচে সেন্টারে। তো আমি টাইপে যাব, দেন টাইপ অন আ পাথে যাব, দেন টাইপ অন আ পাথ অপশন এখানে যাব। দেন আমি একটু প্রিভিউ করে নিব যাতে আমি বুঝতে পারি যে আমার কাজটা ঠিক মতন হয়েছে কিনা। তো সেন্টারে ক্লিক করলাম, দেখেন আপনি সেন্টারে কিন্তু চলে আসছে। আমি এটাকে ওকে দিচ্ছি। এমন অবস্থায় আপনি চাইলে এটার ফন্ট চেঞ্জ করতে পারবেন। আমি যদি আপনাকে ফন্ট চেঞ্জ করে দেখাই তাহলে সেক্ষেত্রে দেখবেন যে ফন্ট চেঞ্জ হচ্ছে। যে কোনো ধরনের চেঞ্জেস আমরা এখানে নিয়ে আসতে পারি। সেম ভাবে আমরা টাইপ অন আ পাথকে আমরা এভাবেও ইউজ করতে পারি। যেমন ধরেন আমি যদি একটা এলিপস টুল এখানে সেট করি তাহলে এটার ফিল কালারটা আমি না করে দিব। ফিল কালারটা আমি না করতেছি মূলত আমার লেখাটা যাতে আমি সুস্পষ্টভাবে আমি বুঝতে পারি। তো টাইপ অন আ পাথ টুল ক্লিক করলাম এবং মাউস পজিশন এখানে নিয়ে এসে আমরা ক্লিক করলাম। দেন দেখেন আমাদের লেখাটা কিন্তু স্কোয়ার আকারে হয়ে গেল। সেম ভাবে এরকমও হতে পারে যে আমরা একটা স্কোয়ার এলিপস নিলাম, সরি একটা এলিপস টুলস নিলাম এবং সেটার ফিল কালার শিফট এক্স এর মাধ্যমে না করে দিলাম এবং সিজার টুল আমরা শর্টকাট ইউজ করব সি প্রেস করার মাধ্যমে আমরা এখানে একটা কাট করব এবং এখানে একটা কাট করব। আমি এখানে একটা ক্লিক দিচ্ছি এবং এখানে একটা ক্লিক দিচ্ছি সি টুল প্রেস করার মাধ্যমে। সি মানে হচ্ছে সিজার টুল।
মাউস ফ্রি করে নিব এবং এখানে আমরা একটা গ্যাপ তৈরি করবো যাতে আপনারা বুঝতে পারেন যে আমরা মূলত যে ইলিপস টুলসটাকে আমরা দুই ভাগ করে নিলাম সিজার টুলের মাধ্যমে, সেটা কিভাবে আসলে দুই ভাগ হয়েছে কিনা। তো আমরা এখন যদি আমরা টাইপ অন পাথ টুলে ক্লিক করি, দেন আমরা এই পজিশনে মাউস নিয়ে আসি, তাহলে কিন্তু দেখবেন আমাদের লেখাটা অ্যাড হয়ে গেছে। সেম ভাবে আমি, এটা কিন্তু আলাদা পাথ, তো আমি এই পাথেও আমি কিন্তু লেখা অ্যাড করব। তো আমার দুইটা পাথে ইন্ডিভিজুয়ালি আমার লেখা কিন্তু অ্যাড হয়ে গেছে এবং আমি কিন্তু লেখাটাকে অ্যাড করতে পারছি। তো কন্ট্রোল জেড এর মাধ্যমে আমি আবার প্রিভিয়াস লোকেশনে চলে গেলাম। দেন সেম ভাবে আমি মাউসকে এই পজিশনে এনে ক্লিক করে আমি টান দিলাম, দেন আমার লেখার পজিশন কিন্তু চেঞ্জ হইলো। দেন সেম ভাবে আমি এটাকেও আমি একটু পজিশন করে নিলাম। এমত অবস্থায় যদি আমি লেখাকে ছোট বড় বা ফন্ট ফ্যামিলি চেঞ্জ করতে চাই, মানে যে কোনো ধরনের চেঞ্জেস আমরা সাধারণত টেক্সট টুলস এখানে যেভাবে আমরা করি, আমরা কিন্তু সেম ভাবে এখানেও আমরা করতে পারবো। তো এটা ছিল টাইপ টুলের একটা ব্যবহার। আমরা এই পর্যন্ত আমাদের ক্লাস আমরা করতে পেরেছি এখানে। তো টাইপ টুলের ব্যবহারটা এটা, আমাদের টাইপ টুল আরো অনেক ব্যবহার আছে এখানে। যদি আমরা সেটা দেখি তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পারবো এখানে ভার্টিক্যাল টাইপ টুল এটা কিভাবে কাজ করে। তো আমরা ক্লিক করলাম ভার্টিক্যাল টাইপ টুলে এবং এখানে ক্লিক করলাম। ভার্টিক্যাল টাইপ টুল মূলত আমাদের যদি কোনো ভার্টিক্যাল মোডে কোনো লেখার প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে আমরা এই টুলসটা ইউজ করতে পারি। এবং তারপরে টুলস যেটা আছে সেটা আমরা দেখবো যে এরিয়া টাইপ টুল। এরিয়া টাইপ টুলটা মূলত কি, এটা যদি আমরা বুঝতে চাই তাহলে আমরা আলাদা একটা শেপ নিব এবং শেপ নেওয়ার পরে আমরা একটু ফিল কালার নান করে দিই। আমরা এখন এরিয়া টাইপ টুলটা দেখবো। এরিয়া টাইপ টুল সিলেক্ট, দেন আমরা এই পাতে ক্লিক করলাম। আমাদের এরিয়া টাইপ টুলের ভিতরে লেখাটা কিন্তু হয়ে গেছে। এরিয়া টাইপ টুলের মানে হচ্ছে যে আপনার সকল ধরনের লেখা আপনার শেপের ভিতরে থাকবে। একটা জিনিস খেয়াল করবেন, আমি যদি এই এরিয়া টাইপ টুলে আমি যদি সেম ভাবে আবার লেখার চেষ্টা করি, যেমন ধরেন আমি কন্ট্রোল জেড দিয়ে আনডু করে নিলাম এবং এরিয়া টাইপ টুলে ক্লিক করলাম এবং মাঝখানে ক্লিক করলাম, সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটা ওয়ার্নিং দিবে। এরিয়া টাইপ টুল মানে হচ্ছে আপনি যে এরিয়ার ভিতরে লেখাটা নেবেন সেই এরিয়ার পাথের উপরে কিন্তু আপনি ক্লিক করবেন। তো আমি এটাকে ওকে দিয়ে আমি সেম ভাবে পাথের উপর ক্লিক দিলাম, আমার লেখা কিন্তু চেঞ্জ হয়ে গেল। দেন আমি যদি এখান থেকে প্যারাগ্রাফ প্রপার্টিতে যাই এবং ডানে বামে সেন্টার করি তাহলে কিন্তু আমার লেখাটা পজিশনে চলে আসছে। তো আমরা পরবর্তী টুলসটা দেখবো এখানে, সেটা হচ্ছে ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল। তো ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল কাজ করবে, যেমন ধরেন এটা একটা গোলাকার ইলিপস, আমরা যদি সেম গোলাকার ইলিপস আরেকটা নেই তাহলে আমরা ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল কিভাবে কাজ করে আমরা সেটা দেখতে পাবো। তো আমরা সেম ভাবে আরেকটা ইলিপস আমরা নিলাম ডিম আকৃতি এবং এটার ভিতরে আমরা ভার্টিক্যাল এরিয়া টাইপ টুলটাকে ইউজ করব। তার আগে অবশ্যই আমরা একটু ফিল কালার শিফট এক্স এর মাধ্যমে না করে নিব এবং তারপরে আমরা ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল ক্লিক করব। সেম ভাবে আমরা পাথের উপরে ক্লিক করব এবং আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের এরিয়া টাইপ টুলটা, যে ভার্টিক্যাল এরিয়া টাইপ টুলটা এটা কিভাবে কাজ করেছে সেটা আমরা বুঝতে পারছি এখানে। তো তারপরে যে টুলসটা আছে আমাদের, আমরা সেটা দেখবো, সেটা হচ্ছে ভার্টিক্যাল টাইপ অন আ পাথ টুল। এই জিনিসটা হচ্ছে যেমন আপনি ধরেন এই যে পাথটা আপনি সেট করেছেন, এই পাথে কিন্তু আপনার লেখাটা ল্যান্ডস্কেপ মোডে আছে, তার মানে হরিজেন্টালি আছে। তো আমরা যদি ভার্টিক্যালি নেওয়ার চেষ্টা করি তাহলে সেক্ষেত্রে আমরা সেম ভাবে আমরা একটা প্যান টুলের মাধ্যমে আমরা একটা শেপ নিব, দেন আমি ভি প্রেস করে মাউস ফ্রি করে নিব এবং শিফট এক্স প্রেস করে আমি ফিল কালার নান করে দিব। দেন আমরা নিব ভার্টিক্যাল টাইপ অন আ পাথ টুল। আমরা যদি ঠিক এটাকে এভাবে ক্লিক করি তাহলে আপনি দেখতে পাবেন যে আমাদের এই যে ভার্টিক্যাল লেখাটা আছে এই লেখাটাই কিন্তু সেম পাথের উপরে হয়েছে, ঠিক আছে। তো যে ভার্টিক্যাল যে টাইপ টুলটা আছে সেটা হচ্ছে ভার্টিক্যাল টাইপ অন পাথ টুল। এটা যদি আমরা দেখি তাহলে সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো ইজিলি যে এটা কিভাবে কাজ করে। এটা কাজ করবে আপনার বিভিন্ন পাথের উপরে ভার্টিক্যালি। তো চলে যাই তারপরে টুলস যেটা, সেটা কিভাবে কাজ করে। তো এই টুলস যেটা আছে এটা যদি আমরা দেখতে চাই তাহলে আমরা একটা এক্সপেরিমেন্ট করব একটা প্যারাগ্রাফের উপরে, সেটা হতে পারে এটা। যেমন ধরেন এমত অবস্থায় যদি আপনি মনে করেন যে আপনি এই টেক্সটের ফরম্যাটটা চেঞ্জ না করে আপনি কোনো একটা কোনো একটা লেটার আপনি কালার চেঞ্জ করবেন, সেটা আপনি ওয়ার্ডও করতে পারেন, ইন্ডিভিজুয়ালি একটা একটা করে আপনি লেটার ধরবেন এবং চেঞ্জ করবেন। তো এমন অবস্থায় কিন্তু আপনি চাইলে যে কোনো একটা লেখাকে, মানে যে কোনো একটা লেটারকে আপনি সিলেক্ট করে দেন আপনি কালার চেঞ্জ করতে পারেন, সাইজ রিসাইজ বা যে কোনো ধরনের পজিশন করতে পারেন। তো এটার সহজ পদ্ধতি হচ্ছে আমরা যদি টাচ টাইপ টুলটা ইউজ করি তাহলে কিন্তু আমরা ইজিলি বুঝতে পারবো। যেমন ধরেন আমি এটাকে শুধু এলটাকে চেঞ্জ করব, তো আমার কিন্তু টাচ টাইপ টুল সিলেক্ট করা আছে, এমত অবস্থায় আমি এল এর উপরে ক্লিক করলাম এবং এটাকে আমি একটু বড় করার চেষ্টা করলাম। যদি আমি এটাকে বড় করি তাহলে দেখবেন আমার সবকিছু ঠিক থাকতেছে, কিন্তু এল বড় হচ্ছে। আমি যদি এটাকে এখান থেকে একটু রোটেট করার চেষ্টা করি, যেমন আমি এখান থেকে রোটেট করার চেষ্টা করি, তাহলে কিন্তু আমার সব ঠিক থাকবে কিন্তু লেখা চেঞ্জ হবে। তো
তো টাচ টুলের কাজ হচ্ছে আপনি এই টাচ টুলের ব্যবহারের মাধ্যমে আপনি মাঝখান থেকে যে কোনো একটা অক্ষরের আপনি কালার চেঞ্জ করেন, অথবা সেটাকে আঁকা বাঁকা করেন, অথবা রোটেট করেন, যে কোনো ধরনের ডিসিশন আপনি এই টাচ টুলের এই ব্যবহারের মাধ্যমে আপনি কিন্তু করতে পারেন। তো আমরা এখান থেকে আরেকটা অক্ষর আমরা চেঞ্জ করবো এখানে। দেন এটাকে আমরা যদি ভিন্ন রূপ দিতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে ডিফারেন্ট ভাবেও এটা আমরা করতে পারি। তো এটাই কিন্তু আমরা ইন্ডিভিজুয়ালি করতে পারি। সেক্ষেত্রে আমরা যদি এভাবে মেনটেন করি, যেমন আমি লেখার ভেতরে প্রবেশ করলাম, দেন একটা লেখাকে চুজ করলাম, দেন আমি এখান থেকে একটা ডিফারেন্ট কালার দিলাম, তারপরে আমি যদি এখান থেকে বড় ছোট করি বা এখান থেকে যদি আমি প্রপার্টি চেঞ্জ করি তাহলে সেটা আমি করতে পারবো। তো এটা দেখা গেছে অনেকগুলা কন্টেন্টের ভিতরে এটা করাটা একটা ডিফিকাল্ট, সেই জন্য আমরা টাচ টাইপ টুলটা ইউজ করি। তো আপনারা চাইলে টাচ টাইপ টুলটা ব্যবহার করে আপনারা এইভাবে কাজটা করতে পারেন। তো এটা ছিল আপনাদের যে 5 নম্বর ক্লাস, সেই 5 নম্বর ক্লাসের একটা রিভিশন। আমরা মূলত আরেকটি ভিডিও করব, সেই ভিডিওতে আমরা তুলে ধরার চেষ্টা করব যে আমাদের প্রথম যে ভিডিওগুলো হয়েছে, ক্লাসগুলো হয়েছে, যেমন 1 থেকে আমরা 4 নম্বর ক্লাস পর্যন্ত কি করতে পেরেছি সেটা আমরা আরেকটা ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। তো আজকের এই ভিডিওটা শুধুমাত্র টাইপ টুলের উপরে আমি এখানে রেকর্ডিংটা করেছি শুধুমাত্র আমাদের স্টুডেন্টদের উদ্দেশ্য করে। তো ঠিক আছে, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। দেখা হবে আগামী রবিবার। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।